হ্যালো এভরিওয়ান, জয় গোপাল, রাধে রাধে। তো এটা কি দেখতে পাচ্ছ, এটা তোমরা জানো না। এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে আমি একটা অর্ডার দিয়েছিলাম চুলের জন্য, ফ্ল্যাক্সিড। তো নামটা আমিও জানতাম না, আমিও সেই ফোন থেকেই দেখেছি। তো অনলাইন থেকে অর্ডার দিয়ে ফেললাম। তার কারণ হচ্ছে আমার চুলটা মানে কিছুদিন ধরে আমার হেয়ার ফল হচ্ছে, আর আমার মেয়ের মাথায় খুশকি আছে। তো ভাবলাম কি এটা একটু ট্রাই করে নিই, অনেক তো কিছু ট্রাই করেছি, তো এটা একটু ট্রাই করে নিই। তো আমার মেয়ে প্যাকেটটা কেটে দিয়েছিল, তো যাই হোক আমাকে দেখানোর জন্য। তো যাই হোক, তো ফ্ল্যাক্সিডটা আমি কীভাবে ব্যবহার করব তোমাদের সামনে, মানে এর গুণাগুণ কী আছে, তোমাদের সামনে কীভাবে ব্যবহার করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ফ্ল্যাক্সিড আমি জানি না কীভাবে ব্যবহার করতে হয়, সবটা আমি ফোন থেকে দেখেছি। তো বেশ কিছু চামচ আমি নিয়ে নিলাম, কারণ হচ্ছে আমি নিজে জানি না যে আমার চুলের জন্য, আমার মেয়ের চুলের জন্য কতটা লাগবে। তো আন্দাজ মতন আমি একটা নিয়ে নিলাম, 4 থেকে 5 চামচ। আর আমি সকালে, যেহেতু বিকালে ভিডিওটা করছি, তো সকালে আমি মেথিটা ভিজিয়ে রেখেছিলাম। তো মেথির গুণাগুণ তো তোমরা সবাই জানো। তো আমি মেথিটাকে সকালে ভিজিয়ে রেখেছিলাম, তো বেশ অনেকক্ষণ হয়ে গেছে। তো এর মেথিটা আমি এর সঙ্গে নিয়ে নেবো। তো পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো, পরে বুঝলাম। তো যাই হোক, তো মেথিটা আমি নিয়ে নিয়েছি, আর এর সঙ্গে আরও কিছু দেওয়া যায়। তো যেহেতু এই দুটো দিয়ে আমি প্রথমে আমি ট্রাই করি আগে যে আমার চুলের জন্য কতটা উপকারী। তো মাখার পর আমি বুঝতে পেরেছি রেজাল্টটা। তো যাই হোক, একটু বেশি হয়ে গেছিলো পরিমাণটা, তো আমি একটু নিয়ে নিলাম দুটো। আর কীভাবে ব্যবহার করছি, তো চলো গ্যাসের সামনে এবার যাই। আর জলের পরিমাণটাও আমি জানি না কতটা নিতে হয়, সবটাই আমি আমার আন্দাজ মতো নিয়েছি। যাদের যাদের হেয়ার ফল খুশকি আছে, তো অবশ্যই এটাকে ট্রাই করতে পারো। আর মানে এখনকার প্রত্যেক মেয়েদেরই হেয়ার ফল হচ্ছে, তো কম বেশি সবারই হয়। চুলটা সিল্ক শাইন করবে এবং চুলের নতুন চুল গজাতে সাহায্য করবে, আর চুলের খুশকি দূর করবে এবং হেয়ার ফল থেকে মুক্তি পাবে। তো গ্যাসের সামনে আমি এবার নিয়ে চলে এসেছি। যতক্ষণ না অবধি জেলটা বেরোবে ততক্ষণ আমি জাল দিতেই থাকবো। আর এই জেলটা যখন বেরোবে না, তখন আমি আমার ছাঁকনি নিয়ে ছাঁকতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু আমার ছাঁকনিটা একটু ঘন ঘন, তো ছাঁকনিটা আমি নিয়ে ছাঁকতে পারিনি। আমি এটা পেস্ট বানিয়ে নিয়েছি ঠান্ডা করে। যতক্ষণ না অবধি জেলটা তৈরি হবে ততক্ষণ আমি জাল দিতেই থাকবো। আর আমার জেলটা একটু ঘনই হয়ে গেছিলো, আর গরম গরম ছাঁকনিতে ছাঁকতে হবে, কারণ জেলটা যতটা লিকুইড থাকবে ততটাই সুবিধা হবে। আমার যেহেতু একটু ঘন ঘন হয়ে গেছিলো, মানে এই জেলটা যতক্ষণ না বেরোবে ঠিকঠাক, এবং আমার ঘন হয়ে গেছিলো বলে আমি আমার ছাঁকনি দিয়ে ঠিক মতন ছাঁকতে পারিনি। তো তার জন্য আমি কি করেছি, এটা তো আর ফেলতে পারি না, যেহেতু এটা আমি চুলের জন্যই ব্যবহার করব। তো আমি কি করলাম, এটা মিক্সিতে মিক্সচার করে নিলাম। এটা এইভাবেও ব্যবহার করা যায়। যদি কেউ মনে করো যে মানে এইটাকে জাল দিয়ে জেলটা বের করে ছাঁকনিতে ছেঁকে, যেটা অ্যালোভেরা জেলের মতন আমি যদি মানে ব্যবহার করতে না পারি, তোমরা সঙ্গে সঙ্গে মিক্সিতে পেস্ট করে নেবে, সেটাও সেইভাবে ব্যবহার করা যায়। দুরকমভাবে ব্যবহার করা যায়। তো আমি চেষ্টা করবো, যখন আমি আবার নেক্সট টাইম করব, ছাঁকনিতে ছেঁকেই করার চেষ্টা করব, কারণ ছাঁকনিটা আমাকে নতুন কিনতে হবে। তো আমি কি করলাম, যেহেতু জেলটা মানে ঘন হয়ে গেছিলো জিনিসটা, মানে থামানোর পর, মানে গ্যাসটা নামানোর পর 2 সেকেন্ড যেতে না যেতে এরকম থমকে যায় জিনিসটা, একদম থকথকে হয়ে যায়। তো পাতলা থাকতেই সুবিধা হয়। তো আমি কি করলাম, মিক্সিতে আমি মিক্সচার করে নিলাম, আর মিক্সিতে মিক্সচার করার পর পেস্টটাকে ভালোভাবে ব্যবহার করে, মানে পেস্টটাকে ভালো করে মানে একটু নরম করে নিলাম, যাতে চুলের জন্য যতটা করা যায় আর কি, তো চুলের জন্য যতটা সুবিধা হয়। আর ফ্ল্যাক্সিড কিন্তু স্কিনের পক্ষে কিন্তু খুব দুর্দান্ত কাজ করে। তোমরা যদি মনে করো স্কিনটা কার ডাল হয়ে গেছে, স্কিনটাকে ব্রাইটনেস বাড়াবে, তো ফ্ল্যাক্সিড শুধু অনলি ফর ফ্ল্যাক্সিডটাকে তোমরা ব্যবহার করতে পারো। তোমাদের মতন করে স্কিনটা কতটা লাগবে, একটু জল দিয়ে যে আঠাটা বার করে যে ওই জেলটা তোমরা স্কিনের জন্য কিন্তু ব্যবহার করতে পারো। ভীষণ উপকারিতা হয়। যাদের ধর স্কিনের ব্রাইটনেসটা খুব কম, তারা কিন্তু ব্যবহার করতে পারো। স্কিনটা চকচক করবে, শাইন দেবে। তো আমি চুলে এটা ব্যবহার করে ফেললাম। আর আমি যেই চুলে শ্যাম্পুটা ইউজ করি আর কি, যেহেতু আমার চুলটা স্ট্রেটনিং করা, তো স্ট্রেটনিং একটি শ্যাম্পু আমি ব্যবহার করি। তো তোমরা চাইলে আমি দেখাতে পারি কি শ্যাম্পু আমি ব্যবহার করি। তো তার জন্য আমি ওই শ্যাম্পুটা দিয়ে ওয়াশ করব। তার আগে আমি এই ফ্ল্যাক্সিড আর মেথির পেস্টটাকে ভালো করে মানে মেখে নিই। আর কতক্ষণ আমাকে থাকতে হবে, প্রায় আমি 40 মিনিট
ছিলাম এটাকে মাথায় নিয়ে। ভীষণ ঠান্ডা লাগছিল, যেহেতু আমি সকালবেলা দিচ্ছিলাম, স্নান করার আগেই আমি ব্যবহার করে ফেলেছি। তো যাই হোক, 40 মিনিট থাকার পর আমি চুলটাকে আমার শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ফেলেছি। আর ভীষণ চুলটা শাইন লাগছে, মানে আমি স্পা করে যেন এসেছি। আমি স্পা কিন্তু ঘরেই করি, পার্লারে গিয়ে আর করি না। স্পাটা আমি কিনে নিয়ে এসেছি। তো যাই হোক, চুলটা আমি মানে দেখে মনে হচ্ছে স্পা করেছি, কিন্তু আদৌ আমি স্পা করিনি, এই দুটো দিয়েই ব্যবহার করেছি। তো তোমরা চাইলে এই জিনিসটাকে ব্যবহার করতে পারো। আর আমাদের প্রত্যেক মেয়েদের তো কম বেশি হয়ে থাকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো। আসছি আবার নেক্সট ব্লগে। তো চলো, টাটা।